কার্টুন টিভি বাংলা। রহিম আর জরিনা সামান্য পান্তা ভাত নিয়ে বসেছে। এমন সময় দরজায় এক জরাজীর্ণ বৃদ্ধা এসে দাঁড়ালো। ও বাবা, একটু পানি দেবে? অনেক দূর থেকে আসছি, পিপাসায় বুক ফেটে যাচ্ছে। মা, ভেতরে আসুন। আমাদের তো সামর্থ্য নেই ভালো কিছু খাওয়ানোর, তবে এই এক বাটি পানি আর সামান্য পান্তা ভাত আছে, আপনি গ্রহণ করুন। হ্যাঁ মা, আপনি বসুন। আমরা না হয় আজ না খেলাম, আপনি খেয়ে একটু শান্ত হন। এই নিন মা। তোমরা খুব ভালো মানুষ, তোমাদের এই দয়া দেখে আমি খুব খুশি। বৃদ্ধা খাবার খেয়ে খুব খুশি হলেন। হঠাৎ তার শরীর থেকে আলো বের হতে লাগলো। এই নাও একটি পুরনো তামাটে পাতিল। মা, এই ভাঙা পাতিল দিয়ে আমি কি করব? এটা সাধারণ পাতিল নয়, এতে তুমি যাই রাখবে তা 10 গুণ হয়ে যাবে। তবে মনে রেখো, শুধু অভাব দূর করার জন্য এটা ব্যবহার করো। অতিরিক্ত লোভ করলে এর জাদু উল্টো ফল দেবে। বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন। রহিম আর জরিনা পাতিলের ভেতর এক মুঠো চাল রাখল। চোখের পলকে পাতিল ভরে চালে উপচে পড়ল। ওগো, দেখেছ, সত্যি সত্যি পাতিলটা চালে ভরে গেল। এখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ বউ, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। আর এখন থেকে আমরা গরিব প্রতিবেশীদেরও সাহায্য করতে পারব। কিছুদিন পর জরিনা যখন তার জাদুর পাতিলে চালান ছিল, তখন দূর থেকে জানালার আড়ালে দাঁড়িয়ে গ্রামের কৃপণ ধনী হাশেম সব দেখে ফেলল। ওরে বাপরে, রহিমের ঘরে দেখি আলাদিনের চেরাগ। এই পাতিলটা যদি আমার হতো, তবে তো আমি সারা পৃথিবীর রাজা হয়ে যেতাম। আজ রাতেই এই পাতিল আমাকে চুরি করতে হবে। সবাই যখন ঘুমাচ্ছে, হাশেম চুপি চুপি রহিমের রান্নাঘরে ঢুকে পাতিলটা নিয়ে নিজের বাড়িতে পালিয়ে গেল। হাশেম উত্তেজনায় কাঁপছে। সে ভাবছে কি রাখবে পাতিলের ভেতর। রহিমের মতো আমি চাল রাখব না, আমি রাখব আমার সম্বল, এই 10টা সোনার মোহর। 10টা থেকে হবে 100টা, 100 থেকে 1000টা। হাশেম মোহরগুলো পাতিলে রাখল। নিমেষেই পাতিল মোহরে ভরে গেল। ওহো হো, কি মজা! কত মোহর! আমি তো এখন সারা পৃথিবীর রাজা হয়ে যাব। উফ, কত সোনা! দেখি তো ভেতরে আর কত আছে। হাশেম খুশিতে পাগল হয়ে পাতিলের উপর ঝুঁকে পড়ল। আর হঠাৎ অদ্ভুতভাবে সে পাতিলের ভিতর পড়ে গেল। হাশেম পাতিল থেকে ওঠার চেষ্টা করছে। হঠাৎ পাতিল থেকে একে একে 10টা হাশেম বেরিয়ে এলো। আরে, আমি তো এখানে। তাহলে ওগুলো কে? তোমরা কে? আমি কে? কেউ আমাকে বাঁচাও। ও বাবা রে, কে আবার? আমি হাশেম। তুই কেন হাশেম হবি? আমি তো হাশেম। না না, আমি হাশেম। আমি আসল হাশেম। পাতিল আমার। খবরদার, কেউ পাতিল ছবি না। এটা আমার। তোর পাতিল আমার পাতিল। পাতিল এটা তো আমার, 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 বলে দিচ্ছি পাতিল আমার। সাবধান করে দিচ্ছি, নকল হাশেমের দল। পাতিলের উপর শুধু আমার অধিকার। কে আসল হাশেম আর পাতিলটাই বাকার, এ নিয়ে তো মহা হট্টগোল বেঁধে গেল। পালা এখান থেকে, মার খা। আর এদিকে তো আসল হাশেমের অবস্থা খারাপ।
হট্টগোল শুনে রহিম আর জরিনা এসে দেখল হাসেমের বাড়িতে 10 জন হাসেম মারামারি করছে। তারা সব বুঝতে পারল। রহিম, আমাদের বাঁচাও, এই 9 জনকে দূর করো, আমি পাগল হয়ে যাচ্ছি। চুরি করা জিনিসের ওপর কারো অধিকার থাকে না হাসেম ভাই। এখন আপনি নিজেই নিজের চুরির শাস্তি ভোগ করুন। আপনি অন্যের জিনিস চুরি করে এই বিপদ ডেকে আনলেন। ওই জাদুকরী বৃদ্ধা বলেছিলেন লোভ করলে জাদুর ফল উল্টো হবে। এই কথা বলে রহিম আর জরিনা ঘরে ফিরে গেল, আর হাসিম তার কর্মফল ভোগ করতে থাকল। এই জন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। রহিম আর জরিনা ঘরে ফিরে দেখল জাদুর পাতিল তাদের ঘরেই ফিরে এসেছে। তাদের আর কোনো দুঃখ থাকল না। হে বিধাতা, তোমার অশেষ কৃপা। সমাপ্ত।